নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসেছেন। দীর্ঘদিন ইউনূস আর্জি জানিয়েছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা পার্শ্ব বৈঠক যাতে হয়, সেই জন্য ব্যাংককের একটি তারকাখচিত হোটেলে মধ্যাহ্নভোজের পর বৈঠক হয়েছে। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত রাজি হলেন কেন? দেখুন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকের বিরোধী ছিলেন। তার সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার যেভাবে তাতে মদত দিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত নয় মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করা। এবং অজিত দোভালের এটাও মত ছিল যে ইউনূস সরকার অনির্বাচিত, অসাংবিধানিক। এই বৈঠকের কূটনৈতিক প্রটোকল মানা হয় না এই বৈঠক হলে। আবার বিদেশ মন্ত্রকের একটা অংশের দাবি ছিল যে আমাদের প্রতিবেশী ৪.৫০০ কিলোমিটারের কাছাকাছি সীমান্ত আছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন বারবার করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চাইছেন, সেটা একেবারে অস্বীকার করাটা ঠিক নয়। ইউনূসের প্রেস সচিব জানিয়েছিলেন যে চীনের আগে ভারত সফরে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউনূস, কিন্তু ভারত সরকার তাতে রাজি হয়নি। তারপরে বিমস্টেকে নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে ইউনূস কার্যত পিড়াপিড়ি করেন। একটা ছবি আপনারা দেখেছেন, খবরের কাগজে বেরিয়েছে যে বিমস্টেকের সম্মেলনের নৈশ ভোজে ইউনূস এবং মোদী পাশাপাশি বসে আছেন, কিন্তু মোদীজির বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত আড়ষ্ট, প্রোটোকল মেনে বসেছেন, কথাবার্তাও হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে চাপ বলবো না, এমনভাবে অনুরোধ করা হয়েছিল যে সাউথ ব্লক সেই অনুরোধটা ফেলতে পারেননি এবং নরেন্দ্র মোদী রাজি হয়েছেন। দেখুন, এই বৈঠকে বসলে ভারতের কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই জানেন? নরেন্দ্র মোদী যদি কোলাকুলি ইউনূসের মুখের উপর বলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, আপনার অন্তর্বর্তী সরকার সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, আমরা বারবার করে আমাদের উদ্বেগ জানিয়েছি, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এটা ইউনূসকে সরাসরি বলে দেওয়া অনেক বেশি কার্যকর। বাংলাদেশে র্যাডিক্যাল ইসলাম মাথাচাড়া দিয়েছে, নিষিদ্ধ হিজবুত তাহরির প্রকাশ্যে আস্ফালন করছে, এসব আমরা সবাই দেখেছি, নতুন কিছু নয়। এবং ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে বয়কট করা, ভারতকে হুমকি দেওয়া, উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার ছক বাংলাদেশ থেকে হচ্ছে, এটা ভারত সরকার জানে। নরেন্দ্র মোদী যদি এটা মুখের উপর ইউনূসকে বলতে পারেন, সেটা কিন্তু ভারতের সুবিধা। রাষ্ট্রপ্রধান যদি ইউনূসকে বলে দেন যে এই বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন, বিরক্ত, আপনারা ব্যবস্থা নিন, না হলে আমরা বাধ্য হব ব্যবস্থা নিতে, এটা যদি ইউনূসের সামনে মুখের উপর বলে দেওয়া যায়, সেটা খারাপ কি? দেখুন, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীকে আউটসোর্স করেছেন। এমন হতে পারে ট্রাম্প প্রশাসন নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনি ইউনূসের সঙ্গে কথা বলে বুঝুন ও কি বলতে চায়। সেটাও হতে পারে যে ট্রাম্প প্রশাসনের অনুরোধে এবং সাউথ ব্লকের ইচ্ছায় শেষ পর্যন্ত মোদীজি নিমরাজি হয়েছেন। অর্থাৎ ট্রাম্প কি চাইছেন এবং মোদীজি কি চাইছেন, দুটো চাওয়ার মধ্যে কোনো ফারাক নেই। বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদকে নির্মূল করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সুনিশ্চিত করা, এটাই তো সবার দাবি। এই কথাটা ইউনূসকে মুখের উপর বলে দেবেন মোদীজি, অসুবিধা কি? নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এবং আওয়ামী লীগ তাতে অংশ নেবে, এটাও মোদীজি কিন্তু ইউনূসকে বলে দেবেন। 5,
দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের নিবিড় সম্পর্ক আছে। আমরা এখন ভিসা কম দিচ্ছি, বাংলাদেশের মানুষের অসুবিধা হচ্ছে। তারা এখানে চিকিৎসার জন্য আসেন, পর্যটনের জন্য আসেন, তারা আসতে পারছেন না। তারা যদি চীনে যান, নাহলে ভাষাগত সমস্যা হবে। অত সহজ নয় চীনে গিয়ে চিকিৎসা করানো, কলকাতা বা ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা করানো অনেক সহজ। ইউনুসের কাছে এটা বড় মাথা ব্যথা যে ভারতীয় ভিসা পাওয়া যাচ্ছে না এবং চিকিৎসা ব্যাহত হচ্ছে বাংলাদেশিদের। নরেন্দ্র মোদী কিছুটা কনসেশন দিতে পারে। দেখুন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ জঙ্গি জিহাদিদের সঙ্গে। তারা বাংলাদেশকে জঙ্গিবাদের এপিসেন্টারে পরিণত করছে। ছয়, যে জঙ্গিকে ইউনুস জেল থেকে ছেড়ে দিয়েছে, জসিমউদ্দিন রহমানি, প্রধানমন্ত্রী তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাবেন। শুনে রাখুন, ইউনুস হয়তো শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কিছু বলতেও পারেন, আমার মনে হয় বলবেন না। কারণ ইউনুস এইটুকু জানেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতকে অনুরোধ করলে ভারত সেটা রাখবে না। কারণ শেখ হাসিনা আমাদের অতিথি, তার ভারতে থাকা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে এবং শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ নিরাপদ নয়, বিচারের নামে প্রহসন হবে। তাই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা, ওই ইস্যুটা ক্লোজ। শেখ হাসিনা ভারতেই থাকবেন যতদিন তিনি থাকতে চান। তার পাসপোর্ট বাতিল হয়েছে, ঠিক আছে, ভারত সরকার থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবে। 8, ইউনুস যেভাবে উত্তর পূর্বকে ল্যান্ডলকড বলেছেন এবং বঙ্গোপসাগরের উপর তাদের একচ্ছত্র আধিপত্য আছে ওই অঞ্চলে, সেটা ভারত সরকার ভালোভাবে নেয়নি। জয়শঙ্কর বলে দিয়েছে আমাদের 6,500 কিলোমিটার কোস্ট লাইন আছে, যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি। এটাও প্রধানমন্ত্রী তার বিরক্তি, ক্রোধ দুটোই ইউনুসকে জানাবেন। ভারতের মধ্যে দুটো মত ছিল। একটা হচ্ছে অজিত দোভাল মত, যে না, জঙ্গি রাষ্ট্র, ধর্মান্ধ রাষ্ট্র, বাংলাদেশের সঙ্গে বৈঠক করার প্রয়োজন নেই। আবার বিদেশ মন্ত্রক মনে করেছিল ইউনুস কি বলতে চায় সেটা শোনা দরকার এবং প্রধানমন্ত্রীও মুখের উপর ইউনুসকে ভারতের কথাটা বলে দিতে পারবেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচারের বিষয়টাও ইউনুসকে জানাতে পারবেন। আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতারা এই বৈঠক কেন হচ্ছে তা নিয়ে উষ্মা প্রকাশ করতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু ভারত সরকার এই বৈঠকে আগ্রহ দেখায়নি। প্রথমে পিরাপিরিতে শেষ পর্যন্ত নিমরাজি হয়েছে এবং আমাদের অবস্থানটা যদি নরেন্দ্র মোদী মুখের উপর বলে দিতে পারেন ইউনুসকে, তাহলে ভারত সরকারের অবস্থানটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এবং সংবাদ মাধ্যমও জানতে পারবে। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটা আমাদের বড় দাবি এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সমস্ত বিষয় আছে। অনেকে আশাহত হয়েছেন কেন ইউনুস এবং নরেন্দ্র মোদী বৈঠক করছেন। আমি তো বললাম নিমরাজি হয়েছে, এমন ভাবে অনুরোধ করা হয়েছে বারে বারে 5 মিনিটের জন্য বৈঠক, প্রয়োজনে একটা ফটো সেশনও হোক। প্রধানমন্ত্রী বসেছেন, এই কথাগুলো ইউনুসকে বলবেন। দেখুন, নরেন্দ্র মোদী প্রথমবার যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন না, তিনি নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছেন। নওয়াজ শরীফের পারিবারিক অনুষ্ঠানে মোদীজি চলে গিয়েছিলেন। পাকিস্তানকে আমাদের এই জেস্চার, আমাদের এই বন্ধুত্বের হাতকে মর্যাদা দিয়েছে। এখনো তারা সীমান্তে সন্ত্রাস চালাচ্ছে, জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, পাকিস্তানের সেনারা ঢুকে পড়ছে সীমান্ত পেরিয়ে। আমরা কিন্তু জেস্চার দেখেছিলাম 2014।
সার্কের সব দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলাম, নওয়াজ শরীফও এসেছিলেন, তার পারিবারিক অনুষ্ঠানে মোদিজি চলে গেছিলেন বিদেশ থেকে। পাকিস্তান কিন্তু আমাদের বন্ধুত্বের এই বার্তাকে গ্রহণ করেনি, তারা জঙ্গি রাষ্ট্রই থেকে গেছে, হিন্দুস্তানের বিরুদ্ধে 1000 বছর যুদ্ধ করার সংকল্প নিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমরা ইউনুসকেও আমাদের বার্তাটা দিচ্ছি যে উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা চাই, তাদের সম্পত্তির জীবনের নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, এবং বাংলাদেশ যাতে সন্ত্রাসী রাষ্ট্র আর ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত না হয় সে বিষয়টা আমরা ইউনুসকে জানাবো, প্রধানমন্ত্রী জানাবেন। জয়শঙ্কর তৌহিদ হোসেনকে জানিয়েছেন, বিক্রম মিশ্রি গিয়েছিলেন। এবার আমাদের সর্বোচ্চ স্তর থেকে চূড়ান্ত বার্তাটা অন্তর্বর্তী সরকারকে দেওয়া হলো। বল এখন অন্তর্বর্তী সরকারের কোর্টে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, বাংলাদেশের অনুরোধে প্রধানমন্ত্রী সাড়া দিয়েছেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে ইউনুসকে জানিয়েছি। এবার ইউনুস কি করবেন না করবেন সেটা একান্তভাবে তার এবং অন্তর্বর্তী সরকারের বিষয়। তারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে মানেন, ওয়েল অ্যান্ড গুড, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, খুব তাড়াতাড়ি নির্বাচন, একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা তারা যদি সুনিশ্চিত করতে পারেন, আমাদের কি অসুবিধা আছে? জঙ্গি কার্যকলাপ যদি বন্ধ হয়, করতে পারে ইউনুস সরকার, আমরা তো স্বাগত জানাবো, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগের স্বার্থ দেখা তো ভারত সরকারের কাজ নয়, ভারত সরকারের কাজ হচ্ছে 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা এবং তার সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা। শেখ হাসিনা আমাদের অতিথি, তিনি যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন, তার রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করা আমাদের কাজ নয়, এই ধারণাটা কেউ যেন না রাখেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকি, আমাদের অবস্থান খুব স্পষ্ট। সেই জন্যই তো আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, তাতে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন ভারত সরকারের দায়িত্ব নয়। ভারত সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশে র্যাডিক্যাল ইসলামের বাড়বাড়ন্ত যাতে না হয় সেটা নিশ্চিত করা, বাংলাদেশ যাতে ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রে পরিণত না হয় সেটাকে এনশিওর করা, এবং 3, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে সোনালী অধ্যায় ছিল সেই সোনালী অধ্যায়কে ফিরিয়ে আনা। আমরা ইউনুসকে এই কথাই বলবেন প্রধানমন্ত্রী, অন্যায় তো কিছু নেই। আমরা তো আগবাড়িয়ে বৈঠক চাইনি, কিন্তু প্রতিবেশী যদি বারে বারে বলে বৈঠকের জন্য, সেটা একেবারে এড়িয়ে যাওয়াও কিন্তু কূটনৈতিকভাবে কি বলবো খুব সঠিক নীতি নয়। তার মানে এই নয় যে ইউনুসের সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছি। আমাদের অবস্থান ক্লিয়ার, উনি প্রধান উপদেষ্টা আছেন, কাজ চালানো গোছের সম্পর্ক থাকবেন। ওনার পক্ষ থেকে বৈঠকে বসার জন্য বারে বারে অনুরোধ করা হয়েছিল, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিমরাজি হয়ে রাজি হয়েছেন, এবং আমাদের অবস্থানটাকে ইউনুসের মুখের উপর বলে দেওয়া হবে। এবার ইউনুস কি করবেন, তার অন্তর্বর্তী সরকার কি করবেন সেটা তাদের ব্যাপার, আমরা লক্ষ্য রাখবো। যদি আমরা দেখি আমাদের উদ্বেগের জায়গাগুলো নিরসনের জন্য ইউনুস সরকার চেষ্টা করছেন, ওয়েলকাম। আর যদি দেখি যে ইউনুসের প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল নেই, তাহলে এটাই শেষবার ইউনুস আর মোদির বৈঠক, এর বাইরে তো আর কোনো অপশন নেই। তখন আমাদের অবস্থান আরো কঠোর থেকে কঠোরতর হবে। আমরা একটা বার্তা দিলাম ইউনুসের অনুরোধে যে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী বসলেন, আমাদের অবস্থান ব্যাখ্যা হলো, আমাদের দাবিগুলো পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী ইউনুসের মুখের উপর জানিয়ে দিলেন। এবার বল ইউনুসের কোর্টে, তিনি বাংলাদেশকে ধর্মান্ধ জঙ্গি রাষ্ট্রেই পরিণত করবেন নাকি গণতান্ত্রিক পরিমণ্ডল বাংলাদেশে ফিরিয়ে আনবেন। চয়েসটা তার হাতে।
তার কাজের উপরই নির্ভর করবে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। দেখুন, চীনে ইউনুস গেছেন বলে মোদিজি রাজি হয়েছেন এটা কিন্তু কথা নয়। চীনের সঙ্গে শেখ হাসিনারও খুব ভালো সম্পর্ক ছিল, ভারতের সঙ্গেও ছিল, তাতে কি আছে? চীনের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নেই, আর চীন বাংলাদেশে বহুদিন ধরে বিনিয়োগ করেছে, এখনো করছে, আগামীতেও করবে। চীন এবং ভারত এখন ঘনিষ্ঠ হচ্ছে। কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রীরা যাবেন, বিমান পরিষেবা চালু হবে, ড্রাগন আর হাতি সরাসরি পাশাপাশি নাচবে। ৭৫ বছর ভারত এবং চীনের কূটনৈতিক সম্পর্কের হচ্ছে। চীনের পক্ষ থেকে ভারতকে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমাদের মাথা ব্যথার কারণ। আমাদের মাথা ব্যথার কারণ ইউনুসের সরকারের পাকিস্তান প্রেম। কারণ পাকিস্তান হচ্ছে টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার। তারা সন্ত্রাসবাদ এক্সপোর্ট করে, আর তাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে। বাংলাদেশ যাতে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে, নরেন্দ্র মোদী ইউনুসকে মুখের উপর এই কথাটাই বলে।